দুর্যোগ দুর্দশা যেন পিছুই ছাড়ছে না সিরিয়াবাসীর। ষষ্ঠ দিনের মতো দাবানলের আগুনে পড়ছে দেশটির লাটাকিয়া প্রদেশের জাবাল তুর্কমেন পর্বত এবং এর আশেপাশের এলাকা। এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে দেশটির অন্তত ৩% বনভূমি, ছাই হয়ে গেছে প্রায় 10,000 হেক্টর এলাকা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আগুনে জ্বলছে বিস্তীর্ণ অঞ্চল। দাবানলের তীব্রতা সিরিয়ার উপকূলবর্তী জাবাল তুর্কমেন পাহাড়ি অঞ্চল জুড়ে। প্রায় 14 বছর ধরে চলা সংঘাত আর যুদ্ধে বিপর্যস্ত সিরিয়া। এখনও দেশটিতে নানা অস্থিরতা আর বিশৃঙ্খলা, আর এর মাঝে নতুন সংকট এই দাবানল। গেল বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ছে আগুন। ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি, ঘরবাড়ি ছাড়ছেন শত শত মানুষ। আমাদের গ্রামের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে, সব শেষ। আমরা তো আগেই একবার বাস্তুচ্যুত হয়েছিলাম, তারপর অনেক কষ্টে আবারও গ্রামে ফিরে এসেছিলাম, কিন্তু কিছুই রইল না। প্রবল বাতাসের কারণে ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 14 বছর ধরে চলা গৃহযুদ্ধে যে অসংখ্য অবিস্ফোরিত মাইন রয়ে গেছে, তার ফলেও ঝুঁকির মুখে পড়ছে জরুরি বিভাগ। অবকাঠামোগত অসুবিধা ও খাড়া ঢালের কারণে কিছু এলাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের। এর চেয়েও গুরুতর হলো সেখানে বহু অবিস্ফোরিত বোমা ও মাইন রয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের দলের নিরাপত্তাও নিশ্চিত করতে হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 80টিরও বেশি স্বেচ্ছাসেবী ও মানবিক সংস্থা। আলেপ্পো, হোমস, দামেস্ক থেকে একাধিক দল এসেছে আগুন নেভাতে। এমনকি তুরস্ক ও জর্ডান থেকেও এসেছে সহায়তা। রেজবানা সাইমা, যমুনা নিউজ।